প্লাস্টিক জাতি আগুন না ইয়ে নিবাইতে পারবো না, এগুলো মারাত্মক আগুন। চোদ্দই নভেম্বর 2024 আরিচাঘাটের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের ড্রেজার বেস অফিসের সামনে রাখা ভাসমান পাইপের ফ্লোটারে আগুন লাগে আনুমানিক সকাল 8:20। এই ভিডিওটি দেখে প্রথমেই আমার যে কথাটি মনে হয়েছে, এরকম একটি খোলা জায়গায়, এরকম একটি সিকিউরড স্থানে এত সুন্দর করে রাখা প্যাকিং মালামালের মধ্যে আগুন লাগাটা স্বাভাবিক নয়। দুটো কারণ হতে পারে আগুন লাগার। প্রথম কারণটি অসাবধানতা বশত, দ্বিতীয়টি চক্রান্ত করে আগুন লাগানো হয়েছে। দ্বিতীয়টি হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ এই মুহূর্তে বাংলাদেশের ক্ষতি করার জন্য আমাদের চারিপাশে শত্রুরা গিজগিজ করছে, আর সরকারি ইন্টেলিজেন্স বা যারা গোয়েন্দা সংস্থা আছে তারা খুব বেশি ভালো কিছু করতে পারছে বলে আমাদের মনে হয় না। এই পোস্টেও অনেকেই ইচ্ছে করে আগুন লাগিয়ে দেওয়ার সন্দেহ পোষণ করলেন। পোস্টে একজন কমেন্ট করলেন, এত আগুনের মাঝে মুতের মতো পানি দিলে আগুন কখনো নিভবে না, পানির কোনো স্পিড নাই। উনি ফায়ার সার্ভিসের আগুন নেভানোর চেষ্টার কথা বলছেন। আরেকজন কমেন্টস করলেন, এত দুর্বল ফায়ার সার্ভিস দিয়ে এই আগুন কিভাবে নেভবে? স্থানীয় লোকজনের উচিত নদীতে মেশিন সেট করে স্পিডে পানি দেয়া। আরেকজন পোস্টে লিখেছেন, সবাই তো ক্যামেরাম্যান, আগুন নেভানোর কেউ নেই, হায়রে মানুষ। তার উত্তরে একজন লিখেছেন, এই আগুন নেভানো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, ফায়ার সার্ভিসে হিমশিম খাচ্ছে, নিজেদের শরীরকে পানি দিয়ে ভিজিয়ে তারপর তাদেরকে পানি দিতে হচ্ছে। এখানে তিনটি কথা আমি বলতে চাই। এক, সরকারি মালামাল সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা নিজেদের লাভের জন্য অহেতুক ক্রয় করা, যেটা কোনো প্রয়োজন নাই সেই মালও সরকারি টাকায় কেনা, অথবা সরকারি মালামাল নিজেদের দায়িত্ব গাফলতির কারণে নষ্ট হওয়া। এই ধরনের ব্যাপারগুলোতে বাংলাদেশ সরকারের খুব বেশি একটা তাদেরকে শাস্তি অথবা উল্লেখযোগ্য পূর্বক জরিমানা করার খুব একটা বেশি নজির আমরা দেখতে পাই না, যে কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীরা অতিরিক্ত মালামাল নিজেদের খামখেয়ালি মতো সরকারি টাকায় তারা মালামাল কেনেন এবং নিজেদের দায়িত্বে গাফলতি করে তারা এটাকে নষ্ট করে ফেলেন বেশিরভাগ সময়, যেটা আমরা প্রায় সময় দেখতে পাই বা আমরা প্রায় সময় এদিক ওদিক গেলে দেখি যে সরকারি মালামাল কিভাবে নষ্ট হচ্ছে। দুই, আন্দোলনকে ব্যাপক রূপ দিতে যে কোনো রাজনৈতিক দল অথবা সংঘবদ্ধ ব্যক্তিবর্গের সবচেয়ে প্রথম পছন্দ সরকারি মালামাল। এই ব্যাপারেও সরকারি কর্মকর্তা কর্মচারী সহ সর্বস্তরের সাধারণ জনগণকে ব্যাপক আকারে সচেতন হতে হবে। তিন, এই বৃহৎ অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির সঠিক তদন্ত করে সঠিক দোষীদের চিহ্নিত করে জরিমানা অথবা শাস্তি প্রদান হবে কি, সেটা কতদিনে হবে? কারণ যত দেরি হবে ততই এটা অন্যান্য ঘটনা প্রবাহের নিচে চাপা পড়ে হারিয়ে যাবে অতল গহ্বরে। এমডি মাজিদ সাহেবের পোস্ট থেকে আমরা এই ভিডিওটি পেয়েছি। ধন্যবাদ মাজিদ সাহেবকে এরকম একটি সচেতনতা ভিডিও ছড়িয়ে দেওয়ার জন্য।